প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয় হিতম চ ইয়ৎ স্বাভিয়াভিয়সনম চৈব বাঙ্ময়ম তপ উচিয়তে। যে বাক্য কাউকে বিচলিত করে না, যা সত্য, প্রিয় ও কল্যাণকর এবং নিয়মিত শাস্ত্র অধ্যয়ন ও অনুশীলন, এই সবকেই বাক্য সংক্রান্ত তপস্যা বলা হয়। অনুদ্বেগ কর্ম মানে উদ্বেগ সৃষ্টি করে না এমন, বাক্যম মানে কথা বা বাণী, সত্যম মানে সত্য ভাষণ, প্রিয়ম মানে মধুর ও মনোরম, হিতম মানে কল্যাণকর, চ মানে এবং, ইয়ত মানে যা, স্বাধ্যায় মানে শাস্ত্র অধ্যয়ন, অভিয়াসনম মানে নিয়মিত অনুশীলন, চৈব মানে এবং, বাঙ্ময়ম মানে বাক্য সংক্রান্ত, তপঃ মানে তপস্যা, উচিয়তে মানে বলা হয়। শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তপস্যার বিভিন্ন স্তর ব্যাখ্যা করছেন। পূর্ববর্তী শ্লোকে তিনি শারীরিক তপস্যার কথা বলেছেন। এই শ্লোকে তিনি বাক্য সংক্রান্ত তপস্যার প্রকৃতি প্রকাশ করছেন। মানুষের কথাবার্তা তার অন্তরের পরিচয় বহন করে। যে ব্যক্তি সংযত, শুদ্ধ ও মঙ্গলময় ভাষায় কথা বলে, তার হৃদয় শুদ্ধ হয়। ভগবান এখানে বোঝাতে চেয়েছেন যে বাক্য সংযম আত্মিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। অনুদ্বেগকর এই বাক্যের মানে এমন কথা বলা যা অন্যের মনে আঘাত দেয় না, রাগ সৃষ্টি করে না এবং অশান্তি জন্মায় না। অনেক সময় মানুষ সত্য কথা বলার নামে কঠোর ও নির্মম ভাষা ব্যবহার করে। ভগবান স্পষ্ট করেছেন, সত্য হলেও তা প্রিয় ও হিতকর না হলে তা তপস্যার অন্তর্ভুক্ত হয় না। সত্য, প্রিয় ও হিত, এই তিনটির সমন্বয়ে উত্তম বাণীর জন্ম হয়। যে কথা সত্য কিন্তু কটু, অথবা প্রিয় কিন্তু অসত্য, তা পূর্ণাঙ্গ তপস্যা নয়। এই তিন গুণ একসঙ্গে থাকলেই বাক্য শুদ্ধ হয়। স্বাধ্যায় ও শাস্ত্র চর্চা মানুষের চিন্তাকে পবিত্র করে। নিয়মিত গীতা, উপনিষদ, পুরাণ ও ধর্মগ্রন্থ অধ্যয়নের মাধ্যমে বুদ্ধি শুদ্ধ হয় এবং বাক্য স্বয়ংক্রিয়ভাবে সংযত হয়ে ওঠে। ভগবান বোঝাতে চেয়েছেন যে মুখ দিয়ে উচ্চারিত প্রতিটি শব্দের আত্মিক প্রভাব রয়েছে। সংযত বাণী মানুষের মন ও পরিবেশকে শান্ত করে তোলে। সপ্তদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ যজ্ঞ ও দানের পর তপস্যার 3টি স্তর ব্যাখ্যা করছেন: শারীরিক, বাক্যগত ও মানসিক। শারীরিক তপস্যার পরে তিনি এই শ্লোকে বাক্যগত তপস্যার কথা বলেছেন। এই প্রসঙ্গে ভগবান বোঝাতে চান যে কেবল দেহ সংযম যথেষ্ট নয়। বাক্য সংযম না থাকলে সাধনা অসম্পূর্ণ থেকে যায়। অনেক সাধক বাহ্যিকভাবে সংযত হলেও কথাবার্তায় কঠোর ও অহংকারী হয়। ভগবান এই প্রবণতাকে নিরুৎসাহিত করেছেন। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের আদর্শ বাণীর পথ দেখিয়েছেন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে কথা বলাও একটি সাধনা। প্রতিটি বাক্য চিন্তা করে বলা প্রয়োজন। আমরা আরও শিখি যে সত্য কথা বলার সঙ্গে সঙ্গে মধুরতা ও কল্যাণ বোধ থাকা দরকার। কঠোর সত্য মানুষের উপকারের বদলে ক্ষতি করে। এই শ্লোক আমাদের সংযম ও
ও সহানুভূতির শিক্ষা দেয়। অন্যের মনে আঘাত না দিয়ে কথা বলা ভক্তি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আরও একটি শিক্ষা হল নিয়মিত শাস্ত্র চর্চার গুরুত্ব। শাস্ত্র অধ্যয়ন মানুষের চিন্তা ও ভাষাকে শুদ্ধ করে। সব শেষে বলা যায়, এই শ্লোক আমাদের শুদ্ধ বাণী, সংযত ভাষা ও মঙ্গলময় কথাবার্তার পথে পরিচালিত করে। সত্য, প্রিয় ও হিতকর বাক্যের মাধ্যমে মানুষ ভগবানের কৃপা লাভ করে এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করে। মনঃ প্রসাদঃ সৌম্য ত্বম মৌনমাত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধিরিত্যেতৎ তপোমানসমুচ্যতে। মনের প্রশান্তি, কোমল স্বভাব, সংযত নীরবতা, আত্মনিয়ন্ত্রণ এবং অন্তরের ভাবের শুদ্ধতা, এই সবকে মানসিক তপস্যা বলা হয়। মনঃ প্রসাদঃ মনের প্রশান্তি ও আনন্দ, সৌম্যত্বম মানে কোমলতা ও মধুর স্বভাব, মৌনম মানে সংযত নীরবতা, আত্মবিনিগ্রহ মানে আত্মসংযম ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, ভাব ও সংশুদ্ধি মানে অন্তরের ভাবের পবিত্রতা, ইতি মানে এইভাবে, এ তৎ মানে এই সমস্ত, তপঃ মানে তপস্যা, মানসম মানে মানসিক বা মনের সঙ্গে সম্পর্কিত, উচিয়তে মানে বলা হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তপস্যার 3টি স্তর ব্যাখ্যা করেছেন। পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি শারীরিক ও বাক্যগত তপস্যার কথা বলেছেন। এই শ্লোকে তিনি মানসিক তপস্যার প্রকৃত রূপ প্রকাশ করছেন। মানুষের সাধনার সর্বোচ্চ ক্ষেত্র হল মন। দেহ ও বাক্য সংযত হলেও মন যদি অশান্ত ও কলুষিত হয় তবে সাধনা অসম্পূর্ণ থেকে যায়। তাই ভগবান মানসিক তপস্যাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। মনঃ প্রসাদ মানে এমন এক মানসিক অবস্থা যেখানে ঈর্ষা, হিংসা, লোভ ও ক্রোধের স্থান নেই। সেখানে থাকে সন্তোষ, বিশ্বাস ও ভগবত ভরসা। এই প্রশান্ত মন সাধনার প্রধান ভিত্তি। সৌম্যত হল অন্তরের কোমলতা। যে ব্যক্তি অন্তরে কঠোর ও নিষ্ঠুর সে কখনো প্রকৃত ভক্ত হতে পারে না। সৌম্য স্বভাব মানুষের আচরণকে সুন্দর ও গ্রহণযোগ্য করে তোলে। মৌন মানে শুধু কথা না বলা নয়, এর অর্থ অপ্রয়োজনীয় চিন্তা, কটু কথা ও নেতিবাচক ভাব দমন করা। এই মৌন মনের শক্তি বৃদ্ধি করে। আত্মবিনিগ্রহ মানে নিজের ইচ্ছা, আবেগ ও কামনাকে নিয়ন্ত্রণে রাখা। এই গুণ ছাড়া আত্মিক উন্নতি সম্ভব নয়। ভাব ও সংশুদ্ধি মানে অন্তরের উদ্দেশ্যকে পবিত্র রাখা। বাহ্যিকভাবে ধর্মপরায়ণ হলেও যদি অন্তরে লোভ ও অহংকার থাকে তবে তা প্রকৃত তপস্যা নয়। ভগবান বোঝাতে চেয়েছেন যে মানসিক তপস্যাই সমস্ত সাধনার মূল। সপ্তদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তপস্যার প্রকৃতি ব্যাখ্যা করছেন। শারীরিক ও বাক্যগত তপস্যার পরে তিনি মানসিক তপস্যার কথা বলছেন, যাতে সাধনার পূর্ণতা আসে। এই প্রসঙ্গে ভগবান বোঝাতে চান যে বাহ্যিক আচরণ শুদ্ধ হলেও যদি মন অশান্ত থাকে তবে সাধনা ফলপ্রসূ হয় না। অনেক মানুষ নিয়মিত পূজা, জপ ও উপবাস করলেও অন্তরে রাগ, হিংসা ও অহংকার পোষণ করে। এই শ্লোক সেই প্রবণতার বিরুদ্ধে সতর্ক বার্তা। এই শ্লোকের মাধ্যমে ভগবান সাধকের অন্তর্জগৎকে
শুদ্ধ করবার পথ নির্দেশ করছেন। এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত তপস্যা শুরু হয় মনের ভিতর থেকে। মন শুদ্ধ না হলে বাহ্যিক সাধনার মূল্য থাকে না। আমরা শিখি যে শান্ত ও কোমল মন ভগবানের কৃপা গ্রহণের উপযুক্ত পাত্র। এই শ্লোক আমাদের আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব বোঝায়। নিজের আবেগ ও কামনাকে নিয়ন্ত্রণ করতে পারলেই প্রকৃত শক্তি অর্জিত হয়। আরও একটি শিক্ষা হলো নীরবতার সাধনা। অপ্রয়োজনীয় কথা ও চিন্তা পরিহার করলে মন স্থির হয়। ভাব সংশুদ্ধির মাধ্যমে আমরা শিখতে পারি প্রতিটি কর্মে ভগবানের স্মরণ ও শুদ্ধ উদ্দেশ্য রাখা দরকার। সবশেষে বলা যায়, এই শ্লোক আমাদের মানসিক পবিত্রতা, আত্মসংযম ও অন্তরের শান্তির পথে পরিচালিত করে। এই তপস্যার মাধ্যমে মানুষ ধীরে ধীরে ভগবানের নিকটবর্তী হয় এবং জীবনে পরম আনন্দ ও মুক্তির পথে অগ্রসর হয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।